আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। রেসিপিটি হলো ড্রাগন ফলের গোলাপ পিঠা। তার জন্য এখানে নিয়েছি ময়দা আর ড্রাগন ফল রস করে নিয়েছি, চিনি, ইস্ট, সয়াবিন তেল, ডিম, স্বাদ মতো লবণ। এখন আমি এখানে নিয়ে নিব ডিম, ড্রাগন ফলের রস, তেল, চিনি, ইস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন এটাকে আমি এখন একটু ফেটিয়ে নিব। এভাবে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি ময়দাটা দিয়ে এবার আমি মেখে নিব। এভাবে ময়দাটা দিয়ে আমি মাখিয়ে নিব। আসলে ড্রাগন ফল দিয়েও করতে পারেন, আবার অনেকে যদি মনে করেন যে ড্রাগন ফল দিয়ে করব না, ফুড কালার ব্যবহার করব, সেটা দিয়েও করতে পারেন। আজকে আমার মনে হয়েছে যে ড্রাগন ফল দিয়ে করলে জিনিসটা অনেক দেখতে ভালো লাগবে, এর জন্য আমি ড্রাগন ফল নিয়েছি। এভাবে এভাবে আমি আটাটা মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন আমি পুরটা তৈরি করার জন্য, পিঠা বানানোর জন্য যে পুর তৈরি করব তার জন্য 2টা আপেল নিয়েছি এখানে আমি। এই 2টা আপেল এখন আমি ছিলে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি আগের থেকে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। এভাবে আপনারা গ্রেট করে নেবেন। আর এখানে নিয়েছি চিনি, দারচিনি ভেজে গুঁড়া করে নিয়েছি, আর বাদাম ক্রাশ করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু ভেজে নিব। এখন আমি পুরটা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে। তার মধ্যে আমি এখন গ্রেট করা আপেলগুলো দিয়ে দিব। গ্রেট করা আপেলটাকে একটু মিডিয়াম আছে একটু হালকা ভেজে পানিটা শুকিয়ে নিব। এটাকে নেড়ে চেড়ে দিয়ে পানি শুকিয়ে নিয়েছি আপেলটা। এর মধ্যে এখন আমি অ্যাড করব চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিব। একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে অ্যাড করব বাদাম, ক্রাশ করা বাদাম। এখন বাদামটাকে দিয়ে তারপরে আমি দেব দারচিনির গুঁড়া। দারচিনির সেই ভাজা গুঁড়াটা আমি এখন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, কতটা স্মুথ হয়েছে দেখছেন। এখন এটা তৈরি হয়ে গিয়েছে আমার, এটা রেডি হয়ে গেছে পুরটাও। এখন আমি রুটি তৈরি করে এগুলা পিঠা তৈরি করব। নিয়ে নিয়েছি এভাবে রুটিগুলোকে আমি একটা গ্লাস দিয়ে এভাবে কেটে নিব। এভাবে করে রুটিগুলোকে আমি কেটে নেব। এভাবে আমি সব রুটিগুলো কেটে এভাবে তৈরি করে নিয়েছি গ্লাস দিয়ে কেটে। এখন আমি পিঠা তৈরি করব। তার জন্য আমি এখানে এগুলো একে একে পর্যায়ক্রমে দিয়ে দিব। এভাবে করে দিয়ে এখন আমি এর মধ্যে পুরগুলো দিয়ে দিব।
এভাবে পুরগুলা এভাবে দিতে হবে অল্প অল্প করে, এভাবে করে চিকন করে দিয়ে ভাজ দিতে হবে। এবারে আমি এটাকে এভাবে উল্টিয়ে দেব। এভাবে করে উল্টিয়ে দিয়ে একটু চাপ দিয়ে প্রেস করে নিতে হবে। এভাবে দিয়ে ঠিক এভাবে কোট করে দিতে হবে। ফুলগুলোকে এভাবে তৈরি করতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলটা আমার তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি পর্যায়ক্রমে ফুলগুলো তৈরি করে নেব। এভাবে আমি পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো আমি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে স্টিম করে নেব। এখন আমি একটা স্টিলের নিয়েছি, ছাঁকনি মতো। এটা রাইস কুকারের, এটাতে ভাপ দেওয়া যায়। এটাতে একটু আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে তেল ব্রাশ করে আমি পিঠাগুলো স্টিম করে নেব। এখন আমি একটা একটা করে পিঠাগুলোকে এভাবে আমি বসিয়ে স্টিম করে নেব। এবারে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। এখন আমার পিঠাগুলো ভাপ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো তুলে আপনাদের পরিবেশন করে দেখাবো। এভাবেই আমি ড্রাগন ফলের গোলাপ পিঠা তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন। দেখতেও সুন্দর, খেতেও অনেক টেস্টি। আসলে এভাবে পিঠা তৈরি করে আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখেন আমি পিঠাটা এবার কেটে দেখাবো যে আসলে কতটা মজাদার হয়েছে। দেখতে পাচ্ছেন নরম নরম তুলতুলে হয়েছে এটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।